আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদের জন্য আজকে কেকের রেসিপি নিয়ে এসেছি। তোমরা সবাই খুব ভালো আছো তো? আমরাও ভালো আছি। প্রথমে একটা কমলা লেবুকে রস বের করে নেব, আর তাতে একটু কমলা লেবুর খোসা দিয়ে দেব, আর তাতে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখবো সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা ড্রাই ফ্রুটগুলো একটু ফুলে যাবে, আর ওইগুলো রসগুলো একটু শুষে নেবে। ওতে কেকের সেন্টটাও ভালো আসবে, কেকের টেক্সচারটাও ভালো আসবে। তারপর 1 কাপ চিনি নিয়ে ক্যারামেল করে নেব। প্রথম চিনিটাকে একটু গলতে দেব, গলে গেলে তারপর তার মধ্যে জল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে 2টো ডিম ফাটিয়ে দেব, আর 1 কাপ চিনি দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 কাপ রিফাইন তেল দিয়ে প্রথম ব্লেন্ডারটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর যে টেক্সচারটা আসবে তাতেই ময়দা, গুঁড়ো দুধ, কোকো পাউডার, ময়দাও দিয়ে দেবো 1 কাপ, আর তাতে হাফ কাপ দেবো গুঁড়ো দুধ, আর 1 চামচ দেবো কোকো পাউডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। হ্যাঁ, তার সঙ্গে একটু ঘি দেবো, দিলে একটু সেন্টটা ভালো আসে। তারপর ব্লেন্ডার ঘুরিয়ে নিয়ে কেকের মিশ্রণটা বের করে নেব। এবার ওতে ক্যারামেলটা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়বো। একটু নাড়ার পর তারপর ওই যে ভেজানো ড্রাই ফ্রুটগুলো কমলা লেবুর রসে ওগুলো কেকের মধ্যে দিয়ে দেব। কেকের মধ্যে দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করলে কেকের মিশ্রণটা ভালো হয়। এবার ওই মিশ্রণটা নাড়াচাড়া করে নিয়ে আমরা কেক টিন যাতে বেক করব সেই কেক টিনটা রেডি করে নেব। কেক টিনটার মধ্যে হালকা তেল মিশিয়ে নিয়ে তার উপর একটা বাটার পেপার লাগিয়ে দেব, যাতে কেকটা হয়ে যাওয়ার পর আটকে না যায়। এই তো আমরা মিশ্রণটা রেডি করে নিচ্ছি। আর তারপর কিন্তু এতে বেকিং সোডা, বেকিং পাউডার আর ভিনিগার আর ভ্যানিলা এসেন্স দিতে হবে, কিন্তু দেওয়ার পর আর বেশিক্ষণ দেরি করা যাবে না, কেকটা বেক করতে বসিয়ে দিতে হবে। আমরা একটা পাত্রে নুন বেশি পরিমাণে দিয়ে পাত্রটা গরম করতে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এই তো আমরা কেক টিনটা রেডি করে নিলাম। তারপর এবার ওই যে বলেছিলাম না, বেকিং সোডা, বেকিং পাউডার আর ভিনিগার, ওই 3টে দিয়ে দিলাম। দিয়ে এই একটু ফেনা মতো উঠবে, ওটাই মানে কেকটা বেক হওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার এটা বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, কেক টিনের ওপরে দিয়ে দেব। আর কেক টিনটা যখন দেবেন বন্ধুরা, আমার একটু ভুল হয়েছিল, পুরোটাই ভর্তি হয়ে গিয়েছিল। তারপর আমার ফের কিছুটা মিশ্রণ বের করে নিতে হয়েছিল। আপনারা যখন দেবেন একটু খালি রেখে দেবেন, কারণ ফুলে উঠলে না, মিশ্রণটা ফুলে উঠলে পড়ে যাওয়ার ভয় থাকবে। তারপর এই তো আমি বেক করতে বসিয়ে দিয়েছি। তারপর হালকা বেক হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছিলাম, সে ড্রাই ফ্রুটগুলো আবার ভেতরে ঢুকে গিয়েছে। এই তো পুরো 45 মিনিট বেক করার পর আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা এখন হালকা গরম আছে, তবু আমি কেটে দেখালাম। কেকটা খুবই নরম হয়েছিল আর খেতে খুবই টেস্টি হয়েছিল।